অফিসে থাকতে বউ ফোন দিয়ে বললো তোমার জন্য সারপ্রাইজ আছে। একটা আপু এই গাছটার নাম জানতে চেয়েছিলেন, বউ আমাকে এভাবে খিচুড়ি রান্না করে সারপ্রাইজ দিয়েছে। মুরগির মাংস আছে, আলু ভর্তা, খিচুড়ির সাথে কিন্তু অনেক মজা লাগে। আমাদের ভিডিও দেখে আসলে ইন্সপায়ার হয় যে হাজবেন্ড ওয়াইফ হেল্প করে। আসলে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফেরই দরকার একটু ভাবে পাশে থাকা, একে অপরকে হেল্প করা এবং একে অপরকে বুঝতে পারা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। একটা আপু এই গাছটার নাম জানতে চেয়েছিলেন, আসলে আপু দুঃখিত কমেন্টে জানাতে পারিনি, কারণ আমি নিজেও এই গাছটার নাম জানি না। এই গাছটার নাম যে কি, যদি কোনো আপু ভাইয়া জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। অফিসে থাকতে বউ ফোন দিয়ে বললো তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি তো চিন্তা করতেছি কি সারপ্রাইজ আছে। আমি হয়তো অনেক কিছু ভাবতেছি যে হয়তো গিয়ে দেখবো বাসায় নতুন কিছু ঘুরছে, কোনো একটা কিছু সুন্দর করে সাজাইছে গোছাইছে, এরকম এরকম ভাবতেছে। তো আসলে আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি, যেটা সারপ্রাইজ সেটা আমার মাথাতেই আসেনি। তবে আমি বুঝতে পেরেছি কখন, যখন দরজায় এসে কলিং বেল চেপেছি তখন। সেটা হচ্ছে আসার সাথে সাথে দেখলাম, ও মাই গড, কি ঘ্রাণ, খিচুড়ির ঘ্রাণ। বাইরে থেকে আমি পুরোই খিচুড়ির ঘ্রাণ বুঝতে পারছি। বাসায় ঢুকে বলছে তোমার সারপ্রাইজ। আমি বুঝে ফেলেছি সেটা হচ্ছে যে এরকম মজার মজার খিচুড়ি। আসলে খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দের, আর বউ আমাকে এভাবে খিচুড়ি রান্না করে সারপ্রাইজ দিয়েছে। আসলে গল্পে গল্পে সেদিন বলতেছিলাম যে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে, যেমন বলা সেরকম কাজ। এই যে খিচুড়ি রান্না করে রাখছে স্বামীর জন্য, আর খিচুড়ির সাথে কি আছে সেটা দেখাচ্ছি। সেটা একটু এই যে মুরগির মাংস আছে, আর খিচুড়ি বা পোলাওর সাথে আমাদের থাকবে না যেটা, সেটা হচ্ছে সম্ভব না যেটা ছাড়া, সেটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা খিচুড়ির সাথে কিন্তু অনেক মজা লাগে। আলু ভর্তা আছে, খিচুড়ি আছে, আর আছে হচ্ছে মুরগির মাংস, তারপর আছে ডিম ভাজি। আর এই যে ডিম ভাজির জন্য কিন্তু প্রসেসিং চলছে, পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে, এখন হচ্ছে ডিমটা কিন্তু সুন্দর করে আমি কিন্তু ডিম ভাজিতে একটু পেঁয়াজ বেশি দেই, তাহলে ডিম ভাজিটা অনেক মজা হয়, টেস্টি। আর ডিম ভাজিটা আমি সাহায্য করব, কারণ আমি এত মজা করে ডিম ভাজি করতে পারি, যেটা তাফসীরের শেষ মুহূর্তে আসছে আমাকে হেল্প করতে, বুঝছো? সে নিজেই করতো, তো আমি ভাবছি আমি একটু করে ফেলি, কি হয় বলেন। এই তো আমি ইন্ডাকশন চুলায় এই তো ডিম ভাজি করে নেব। কড়াইয়ে কিন্তু আগুন হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। এই তো একদম ডুবো তেলে ডিম ভাজবো, বেশি করে তেল দিয়েছি যেন ডিমটা অনেক সুন্দর মতো ভেজে ফুলে উঠতে পারে। বেশি করে তেল দিয়েছি, আর এই যে দেখেন পুরো কড়াই জুড়ে ডিম হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে। এভাবে কিন্তু ডিম আমি ভাজি অনেক মজা হয় আর অনেক নরমও হয়। আমার এরকম ডিম ভাজি অনেকেই পছন্দ করে, যারা যারা বলেছে তাদের নামগুলো মনে পড়ছে, এরকম ডিম ভাজি হলে তারাও পছন্দ করে। তো আমার ডিমটা কিন্তু সুন্দর মতো ভাজি হয়ে গেল। সরি, আমার ডিম না, মুরগির ডিম। আর একটু ভাজা ভাজা করে নিলাম, আমি একটু বেশি ভাজা ভাজা ডিম পছন্দ করে। দেখেন ডিমটা একদম বালিশের মতো ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এখন আমরা খাবো। ডিম ভাজি করা শেষ, আলু ভর্তা ডিম রেডি। মাংস নেব এখন, আর আমি যে সুন্দর করে কিন্তু প্লেটে নিয়েছি সার্ভ করে। এখন খাবো অনেক মজা করে। আজকে অফিস থেকে আসার সময় ফলের মেলা নিয়ে এসেছি বাড়িতে, বাড়িতে ফলের মেলা করে ফেলেছি। আসলে তাপসীর ফল অনেক বেশি পছন্দ করে, আমিও ফল অনেক বেশি পছন্দ করি। আর তাপসীর কদিন ধরেই বলছিল যে বাবা আমি ড্রাগন ফল খাবো। আসলে ড্রাগন ফলটা কেন যেন আমারও খুব একটা ভালো লাগে না, তানুর তো ভালো লাগেই না, কিন্তু তাপসীর খুবই বায়না করছে যে আমি ড্রাগন ফল খাবো। তো এই কারণে তার জন্য একটা ড্রাগন ফল নিয়ে এসেছি। আসলে ড্রাগন ফল দুইটা নিয়ে এসেছি, আনার সাথে সাথে একটা খেয়েছি, ভিডিও করা হয়নি, আর এখন ভিডিও করে নিচ্ছি। এই একটা ড্রাগন ফল এখন আছে। আর আর কি কি ফল নিয়ে এসেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর নিয়ে এসেছি পেয়ারা। আমি একটু কম কম করেই কিনি, যাতে এগুলো নষ্ট না হয় এবং তাড়াতাড়ি খাওয়া হয়, আর খাওয়া শেষ হলে আবার কিনে ফেলি, এভাবেই কিন্তু আমি কিনি। তো আসলে ফল কিনেছি আজকে অল্প করেই, কিন্তু অনেকগুলো কিনেছি। ড্রাগন ফল, পেয়ারা, তারপরে তো কলা কিনেছি, এগুলো একদম এলাকার কলা, খুব ভালো, খুবই ভালো। আর নিয়েছি আপেল, নিয়েছি দুইটা দুইটা করে নিয়েছি।
আসলে ওই যে খাবে হয়তো একটা ফল বা দুইটা ফল একদিনে খাবে, বাকিটা আর একদিনে খাবে। কিন্তু হয় কি, একটা যখন খাওয়াতে চাই তখন আর একটার বায়না করে। যেরকম কয়দিন ধরে ডালিম ডালিম করছে, বাবা ডালিম খাবো, তো দুইটা ডালিম নিয়ে এসেছিলাম, সে খেয়ে ফেলেছে শেষ। তো আবার নিয়ে আসলাম যে আবার কখন ডালিমের বায়না করবে। আর আপেলও এনে রাখলাম, হয়তো একদিন আপেল খাবে, একদিন ডালিম খাবে, বা যখন মন চাইলো পেয়ারা খাবে। আর কলা তানু যখনই সুযোগ পায় তখনই খাওয়ানোর চেষ্টা করে, হয়তো দিনে কয়েকটাও খায়। তো এভাবে কিন্তু আমরা বাসায় ফল রাখতে পারি নিজেদের খাওয়ার জন্য। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। বিভিন্ন রকম ফল বাসায় থাকলে বাচ্চা কখন কোনটা খেতে চায় তখন তাকে সেটা কিন্তু খাওয়াতে পারি। আর এভাবে কিন্তু আমরা রেখে বাসায় বাচ্চাদের জন্য আমরা এগুলো রেখে দিতেই পারি। এভাবে একটা বাস্কেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। একটু আলো বাতাস লাগলে কিন্তু এগুলো ফ্রেশ থাকবে। আর ফ্রিজে রাখি না, অল্প অল্প করে কিনি, অল্প অল্প করে মানে খেয়ে শেষ করে ফেলি। এতে কিন্তু একদম ফ্রেশটাই খেয়ে নেয়। ফ্রিজে রাখলে সেটা ঠান্ডা হয়ে যায়, যেটা কিন্তু বাচ্চাদের জন্য আবার প্রবলেম হতে পারে, ঠান্ডার সমস্যা হতে পারে। তো এরকমও কিন্তু কিছু আইডিয়া আমরা মানে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারি। আসলে দৈনন্দিন জীবনের যে কোনো একটা অভিজ্ঞতাই আমাদের জন্য কিন্তু একটা টিপস। তো এভাবেই কিন্তু আমরা চেষ্টা করি ডেইলি লাইফ ব্লগগুলোতে নিজেদের অভিজ্ঞতাটাই টিপস এবং টেকনিক আকারে শেয়ার করতে। যতই ব্যস্ত থাকি, যতই সময় না পাক, হ্যাঁ দাও, এই যে এই পাশেগুলো অল্প করে দাও। দেখা যায় যে রাতের বেলাতে গাছগুলোর যত্ন নিতে ভুলি না, কারণ আমার ভালো লাগা ভালোবাসার একটা অংশ হচ্ছে এগুলো। দিনের বেলাতে অনেক সময় ব্যস্ততার কারণে পানি দেওয়া হয় না, তানুও সময় পায় না। কিন্তু রাতের বেলাতে যদি দেখি যে গাছগুলোর একটু পানি দরকার, তখন কিন্তু পানি দিয়ে নেই। এটা আমার ভালো লাগা। এই যে এখন অলমোস্ট মধ্যরাত, এই যে একটু করে পানি দিয়ে নিচ্ছি। আর তাপসিরও আমার সাথে কাজ করছে, আমার সোনা বাচ্চা আমাকে সবসময় হেল্প করে। আর এই যে বেলি গাছে আমি কলমেও পানি দেই, কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে দেওয়া হচ্ছে না। কিন্তু কলমে কিন্তু রেগুলার পানি দিতে হবে, তাছাড়া এটা কাটিং করা যাবে না। তো এভাবে একটু যত্ন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, সব গাছেই দাও, অল্প অল্প করে সব গাছে পানি দিয়ে নিচ্ছি। মধ্যরাতে গাছের যত্ন এভাবেই কিন্তু চলছে। এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে কোথায় এসেছি, চলে এসেছি রান্নাঘরে। তানু অনেকক্ষণ ধরে রুমে যাচ্ছে না, তাই আসলাম। রান্না কি করে, ওরে বাবারে, সেই রাতে ঘুমানোর আগে এই মধ্যরাতে সে সবকিছু কি সুন্দর করে ক্লিন করছে। এই যে এতগুলা সব প্লেট ছিল, মানে নিচে এগুলা সব বাটি ঘাটে পরিষ্কার করলাম, তোমার টিফিন বক্স, তারপরে রাইস কুকার, এগুলা সব ক্লিন করে ভাবলাম বেসিনটা একটু নোংরা হয়েছিল, এটা অনেক সুন্দর করে ক্লিন করে নিলাম। সব ভিক্স জল দিয়ে ছটফট করে নিয়েছি। তো যাই হোক, হাতে কম সময় যতটুকু করা যায় আমি চেষ্টা করেছি, মানে সবকিছু একদম একটু ঝটপট করে, মানে ঘুমানোর আগে একটু রান্নাঘর যদি সুন্দর মতো পরিষ্কার করে না যায়, রেগুলার তো এইভাবেই মানে রেগুলার করি, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে একদম ভিজুয়াল দিয়ে, তারপরে হচ্ছে এইটা দিয়ে ডিশ ওয়াশ মিক্সড করে সুন্দর করে ক্লিন করছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি বললাম তাপসিরে, বাবা তুমি তো সবসময় করো, ভিডিও করো, বাট আমি করি কিন্তু ভিডিও করি না। আজকে আসলে সবসময় তো আমিই করি, আমারটা দেখে, আজকে তানু করছে সেটা একটু দেখাচ্ছি। আমি কিন্তু আসলে আমরা মিলেমিশেই করি, দুজন করি, কিন্তু তানু সবসময় কিন্তু ক্যামেরা অন করে না, মানে সে ক্যামেরা অন করেই না। ক্যামেরা সে ইচ্ছে করেই অন করে না, এমন না যে সে ভুলে যায়। সে বলে যে আমি কাজ করতে গেলে যদি এত ক্যামেরা নিয়ে থাকি তাহলে আমার কাজ হয় না, আমার দেরি হয়ে যায়। যেটা তার অনেক দায়িত্ব থাকে তাপসিরকে খাওয়ানো, সংসারের সবকিছু মানে ম্যানেজ আমি করা। এই যে খাওয়াইয়ে, মানে জাস্ট তাপসিরকে খাওয়াইছি ঝটপট করে, এদিকে আমার মা ফোন দিছে, মারে লাইনে রেখে কিন্তু আমি আমার টুকটাক কাজ শেষ করছি। আমি আমার এই যে আছে না, মানে সারাদিন পর বাবা মার সাথে একটু আরাম করে কথা বলি। তো চাই না আমার ব্যস্ততার কারণে তাদের সাথে আমার কথা বলার একটু কমতি হোক। আমি হাজার ব্যস্ত থাকি না কেন, কিন্তু তাদের সাথে কথা বলা, তাদেরকে সময় দেওয়া, আমি বিন্দু মাত্র আমি কোনো কার্পণ্যতা বোধ করি না। আমি যতটুকু পারি তাদেরকে ফুল টাইম, আমি যখন ফ্রি থাকি তাদের সাথে কথা বলি। তো যাই হোক, এটা আমার ভালো লাগার একটা অংশ। বাবা আর এমনটাই করা উচিত, যতই ব্যস্ত থাকি বাবা মাকে সবসময় সময় দেওয়া উচিত। আপন মানুষকে সময় দিতে কোনো বাহানা লাগে না, যত কিছুই থাকুক আপন মানুষকে আমরা চাইলেই সময় দিতে পারি। আর যারা দেখবেন যে নানান এক্সকিউজ দেখায়, তারা আসলে তাদের ভালোবাসাটার ডেফিনেশন অন্যরকম হয়ে যায়। পাতিলটা কিন্তু রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য, বুঝছো, বাকি সবকিছু আমি সুন্দর করে
আমি একটা জিনিস অ্যাড করি, আমি হলে সেটাও রাখতাম না। আচ্ছা তুমি রাখোনি, আমি রাখছি। আচ্ছা মজা করলাম, আমার আপু ভাইয়ারা তো দেখে আমি যখন যেটা ধরি সেটা যে আর কমই হোক যত কষ্টেরই হোক, তবে হ্যাঁ পাতিল মাজাটা আসলে অনেক বেশি কষ্টের। মানে এই মুহূর্তে তো আমার আর করা আর যাবে না। আমাদের চুলাটা দেরি একটু হয়ে গেছে। সমস্যা হয়েছে, এত বেশি কালি হচ্ছে, চুলাটা চেঞ্জ করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করেন, আমাদের নেক্সট বাজেট একটু চুলা কিনবো। আসলে আমাদের সংসারে তো মধ্যবিত্ত সংসার সবকিছু মিনিমাইজ করে আমাদের জন্য চলতে হবে। হ্যাঁ তাই তো একটু আমরা প্ল্যান করেই চলি, যেমন চাইলেই অনেক কিছু আমরা করতে পারি না। চুলার উপর আর এখন সে ইন্ডাকশন চুলাটা পরিষ্কার করছে, চুলার উপরে কিন্তু একদম দাগ পড়ে এই যে গিয়েছিল। দেখেন আমার চা কফি সেগুলো আমি এখনো রিফিল করিনি। আমি এগুলা সব মানে কি বলবো আর সে ঝটপট রিফিল করে করতে পারছে না, সময়ই পাচ্ছে না আসলে, মানে একসাথে বহুদিকে হয় কি গিয়ে মানে কোনোটাই ছোট ঠিক মতো বাচ্চা করা যায় যারা না। আছে তা বুঝবে, যদিও বা তাপসির একটু বড় হয়েছে কিন্তু তারপরও তুলে খাওয়ানো সবকিছু আমাকে করতে হয়। এবং তার খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু মানে কি বলবো, সব মায়েরাই সিরিয়াস, কিন্তু ওই যে বাচ্চাকে একটু টাইম দিয়ে খাওয়াতে হয়, এটাতে আমার অনেক বেশি সময় ইনভেস্ট হয়ে যায়। যাই হোক, এই রাতের বেলা আসলে আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। আসলে ভিডিওর মাধ্যমে তো আমাদের গল্প করার একটা সুযোগ। সেটাই। আমাদের প্রিয় ভাইয়া পুরো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা তাদের পাশে সবার ভিডিও থাকার, ফুল ওয়াচ করি। ফুল ওয়াচ করি এবং আমরা মানে- ম্যাক্সিমাম অনেক ভিডিও প্লে দেই, আরেকটা কথা বলি যে আমরা কিন্তু ছোট কমেন্ট করি কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটা ফেলি। একদম full watch। হয়তো দারুণ অসাধারণ আমাদের যারা মানে ভালো মতো চেনে, এত তো বড় বড় আমরা- কমেন্ট করতে পারি না। হ্যাঁ আসলে হয়তো মানে একদমই ছোট করি, কারণ সময়ের অভাবে আর একসাথে 4টা-5টা ডিভাইস থেকে ফোনে আর কি ওভাবে প্লে দিচ্ছি, তারপর আবার কাজ করা লাগছে, এই কারণে হয়তো আবার এমনটাও হয় যে প্লে দিয়ে রেখে দেই, আসলে ওভাবে মানে দেখার সময় পাই না। তবে আমরা চেষ্টা করি অবশ্যই ফুল ওয়াচ করতে, চেষ্টা না আমরা সবসময় এই যে ফুল ওয়াচ শোনেন, করি। আরেকটা কথা বলি যে রাতে ঘুমানোর আগে যদি এই কাজটা করে থাকি তাহলে কিন্তু আমাদের সকালটা অনেক বেশি সুন্দর হয়। কারণ ঘুম থেকে উঠে যদি দেখি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি রান্নাঘর, তাহলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু মন অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, কম বেশি সবসময় রেগুলার করা হয় না, কিন্তু 2-1 দিন পর পরে আমি চেষ্টা করি করা হয়। সুন্দর করে মানে ক্লিন করে নেওয়ার। তার একটা যেটা সুবিধা সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই তো তাড়াহুড়া সকালটা শুরু হ্যাঁ, হয়, সেটাই। তখন এসে যদি রাইস কুকারটা এরকম পরিষ্কার থাকে, খালি চালটা ধুয়ে দিয়ে কিন্তু আমরা রাইস কুকারে তুলে দিতে পারি, এতে কিন্তু দেখা যায় যে অনেক বেশি সুবিধা হয়। পরিষ্কার থাকলে দিনটাই শুরু হয় সুন্দরভাবে। সেইটাই। সারাদিন আমরা যতই ব্যস্ত থাকি, যতই বাইরে যাই, যতই কিছু করি, দিন শেষে কিন্তু আমাদের ঘরে এসে এরকম কাজ করতে হয়, বিশেষ করে এটা মেয়েদের মাজা কিন্তু। বাকি ছিল। এটা মাজা বাকি ছিল, সে এটাও মেজে নিচ্ছে, আর মানে এগুলো সব মেজেছে, এটা মাজা বাকি ছিল সেটাও মেজে নিচ্ছে। আর যেটা বলছিলাম যে ঘুরে ফিরে ঘরে ফিরে আমাদের কিন্তু এই নিজের কাজগুলো নিজের হাতে এভাবে করতে হয়, করে নিতে হয়, কিছু মানে করার নাই। ভুলে আর গিয়েছিলাম। এভাবে কিন্তু মানে সেভাবেই সংসারটা গুছিয়ে চলতে হয়। আর অনেকে আমাদের ভিডিও দেখে আসলে ইন্সপায়ার হয় যে হাজবেন্ড ওয়াইফ হেল্প করে। আসলে প্রত্যেকটা, আমি বলবো প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফেরই দরকার একটু মানে কি বলবো, এভাবে পাশে থাকা, একে অপরকে হেল্প করা এবং একে অপরকে বুঝতে পারা। আমাদের হয়তো মানে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি না, আমি আমার সাধ্য মতো বা আমার যতটুকু মানে আমি মানে দেখাই, এর বাইরেও আমাদের অন্যরকম সম্পর্ক। আসলে আমি চাই এগুলোতে মানুষ ইন্সপায়ার হোক, আমি চাই না এগুলোতে কেউ হিংসা করুক, আর আমি চাই না এগুলো নিয়ে কোনো সংসারে অশান্তি হোক, একদমই এগুলো পার্সোনাল বিষয়। তারা যদি নিজেরা চায় নিজেরা করবে, না করলে নাই। প্লিজ আপনারা আবার এরকম আবার ভাবে, কিছু মানে- আমি করি জন্য মানে আপনারা হাজবেন্ডকে কিন্তু সেভাবে কখনোই ফোর্স করবেন না, বা তার নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করবেন না, আরেকটা ঝগড়াঝাটি কথা করবেন যে না। সবকিছু শেয়ার করে নেই কারণ বদনজর বলে একটা জিনিস। হ্যাঁ, আর সবকিছু ওভাবে শেয়ার করাও হয় না, যতটুকু করি এবং ততটুকুই আপনারা দেখেন। এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো শেয়ার করি না, আর অনেক কিছু আছে নিজেদের মধ্যে রাখাই ভালো। আসলে বলতে চাচ্ছি না আরো কত কি করি, হয়তো অল্প অল্প করে শেয়ার করব, কিন্তু সম্পূর্ণটা কখনোই শেয়ার করব না। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাজবেন্ডকে কেয়ার নিতে এবং হাজবেন্ডরা বউকে কেয়ার নিতে, আর ভালোবাসার মানুষ হিসেবে তাদের সাথে ট্রিট করবেন যে আমি এটা করলে যদি সে একটু ভালো থাকে, তার যদি একটু ভালো লাগে, তাহলে কিন্তু আমরা এটুকু করতেই পারি। বা সে ঘুমাচ্ছে, তাকে উঠে তার কাজ করে দিতে হবে, এমনটাও করা উচিত না। আমি মানে যদি তাকে ভালোবেসে থাকি, আমি চেষ্টা করবো সে একটু ভালো থাকুক, তার একটু আরাম লাগুক, এটাই হচ্ছে ভালোবাসার কিন্তু বহিঃপ্রকাশ। যাই হোক, রাতে ঘুমানোর আগে এভাবেই আমরা আমাদের মানে প্রয়োজনীয় জিনিসপত্র ধুয়ে নিই। খালার আশায় আসলে সবকিছু ফেলে রাখাও যায় না, কারণ এগুলো আমাদের সকালে রেগুলারই কাজে লাগে। সো খালার আশাতে না এই যে দিয়ে টিফিন বক্সটা নিয়ে আসলাম, আস্তে আস্তে তো রাত,
তো এখন যদি ধুয়ে না রাখা হয় সকালবেলা তাড়াহুড়োর সময় ধোয়াটা অনেক বেশি মুশকিল হয়। তো আমিও যখন সময় পাই আমি পরিষ্কার করে ফেলি, আর তানুও সেও যখন পারে তখন সে পরিষ্কার করে। আসলে কারোর কাজ আমাদের কখনো ফিক্সড না, আমরা যে যখন পারি তখনই করে ফেলি। মানে সকালের ভাত উঠানো থেকে শুরু করে রাতের এই যে কিচেন ক্লিন করা, পরিষ্কার করা, সবকিছু আমরা মিলেমিশে করি। কে কখন করি এটা আনডিফাইন্ড, এবং স্বামী স্ত্রীর এমনটাই হওয়া উচিত। যেমন আমি যদি সকালে আগে ঘুম থেকে জাগা পাই আমি কিন্তু ভাত উঠিয়ে দেই, তানু যদি জাগা পায় তানু উঠিয়ে দেয়। এটাতে আসলে কোনো দুইজনেরই বান্ধা মানে একদম মানে একজন এটার জন্য লায়াবল, মানে দায়িত্বটা শুধু তার এমনটা ভাবা উচিত না। আর আমাদের অবশ্যই এই যে এই বোঝাপড়াটা দুজনের মধ্যে থাকা উচিত। দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় তাহলে কিন্তু আমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না। যাই হোক, আসলে আপনাদের সাথে একটু গল্প করলাম, আর আমাদের আমরা কিছু আমাদের ফিলিংস গুলো একটু শেয়ার করলাম, আমাদের নিজেদের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে বা এটা নিয়ে যদি আপনারা ইন্সপায়ার্ড হন সেটা কিন্তু একান্তই আমাদের ভালো লাগা। তো যাই হোক, অনেক বড় ভিডিও আর আসলে বক বক করতেছি আর বক বক করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।